বিরতির পর আবারও আপনাদের স্বাগত। কয়লা পাচার কাণ্ডে এবার সকাল থেকে অভিযান সিবিআইয়ের 12টি জায়গার একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিহার ঝাড়খণ্ডের বহু প্রভাবশালী সিবিআইয়ের নজরে রয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই মুহূর্তে 12টি জায়গায় একযোগে কিন্তু তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। কয়লা পাচার কাণ্ডে সকাল থেকেই অভিযান চলছে সিবিআইয়ের। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, যেটা জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে 12টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা, কি কি বেরিয়ে এসেছে এবং কাদের বাড়িতে বা কাদেরকেই নজরে রেখেছে সিবিআই? দেখো, কলকাতার ভবানীপুর সহ মোট রাজ্যের বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ নিয়ে মোট 12টি জায়গায় এই সিবিআই তল্লাশি শুরু হয়েছে। ভোরবেলা থেকেই কিন্তু সিবিআই বিশেষ দল ভাগ ভাগ করে কিন্তু এই জায়গাগুলিতে একসঙ্গে তল্লাশি শুরু করেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কয়লা পাচার কাণ্ডেতেই এই তল্লাশি, তবে সিবিআই আধিকারিকরা এখনো পর্যন্ত সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যে কোন মামলাগুলিতে এই যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান চলছে। তবে সিবিআই সূত্রে যেটা খবর যে আসানসোলের যে কয়লা মাফিয়া, সেই কয়লা মাফিয়াদের সংযোগে যাদের যাদের সংযোগ ছিল এবং ব্যবসায়িক সম্পর্ক ছিল, সেই রকম কয়েকজনের বাড়িতেই কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে আসানসোলে আয়কর হানা চলছে, আজকেও কিন্তু আসানসোলে আয়কর হানা চলছে। আজকেও একজন স্থানীয় মদ ব্যবসায়ীর বাড়িতে এই মুহূর্তে সেখানে আয়কর হানা চলছে। তারপরে আবার নতুন করে শুরু হয়েছে সিবিআই আধিকারিকদের তল্লাশি একযোগে। এবং কলকাতাতেও কিন্তু সে ভবানীপুরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিধানসভা, সেই বিধানসভার অধীনেই কিন্তু একটি অনুপ লালার যে বাড়ি, সেই একটি বাড়িতে কিন্তু সিবিআই তল্লাশি হয়েছে। অর্থাৎ কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ লালা, তার সহযোগীদের বাড়িতে সিবিআই আধিকারিকরা যাচ্ছেন এবং তল্লাশি শুরু করছেন। এবং যেটা খবর, যে কোনো মুহূর্তে বাংলার একজন প্রভাবশালী কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর হাতে গ্রেপ্তার হতে পারে। এবং বিহার ঝাড়খণ্ডের সঙ্গে এই সমস্ত বাংলার যারা রাজনীতিবিদ আছেন, যারা প্রভাবশালী আছেন, তাদের সঙ্গে কতটা সংযোগ রয়েছে, অর্থাৎ বিহারের যে কয়লা খনিগুলি রয়েছে সেখানের সঙ্গে আসানসোলের কয়লা মাফিয়াদের কতটা যোগাযোগ রয়েছে, তাই কিন্তু ক্ষতি আপাতত দেখা হচ্ছে। সিবিআই আধিকারিকরা যে সমস্ত জায়গায় সে তল্লাশি করেছে, সেখানে গিয়েই কিন্তু প্রথমে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরের সঙ্গে কোনো কাউকে সংযোগ রাখতে দেওয়া হচ্ছে না। এবং পরিবারের লোকরাও ইমার্জেন্সি অসুস্থতা ছাড়া কিন্তু বাইরে বেরোতে পারবেন না, তাদেরও কিন্তু পায়ে বেরিয়ে পড়িয়ে দিয়েছেন সিবিআই আধিকারিকরা। এবং সিবিআই আধিকারিকরা চাইছেন যে কয়লা পাচার কাণ্ডে একটা ফয়সালা আসুক। সেখানে কিন্তু রাজ্যের মন্ত্রী, একেবারে বর্তমান মন্ত্রী, তাকে কিন্তু অভিযোগ করা হয়েছে এবং তিনি বহুবার সিবিআইর হাত থেকে বাঁচার জন্য আদালতে গিয়েছিলেন। কয়েকদিন আগেও তিনি সিবিআইর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা ইডির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপিল করেছিলেন দিল্লিতে, কিন্তু সেই তার আপিলও খারিজ হয়ে যায় এবং সিবিআই ইডি আধিকারিকরা ডাকলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে, সাফ জানায় আদালত। এরপরে যদি আজকে এই কয়লা পাচার কাণ্ডের তদন্তের সঙ্গে মলয় ঘটকের কোনো যোগই নেই, তবে যেহেতু মলয় ঘটকের এরিয়া এবং সেই জায়গাতে তিনিও আসানসোলে থাকেন এবং তার জায়গাতে যেহেতু এত বড় আয়কর বিভাগের হানা এবং এত বড় সিবিআই তল্লাশি হচ্ছে, নিঃসন্দেহে তার উপর কিন্তু একটা বাড়তি চাপ পরিলক্ষিত হচ্ছে। অনুপ, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং যেটা আমরা অবশ্যই লক্ষ্য করছি যে বিহার ঝাড়খণ্ডে বহু প্রভাবশালী কিন্তু রয়েছে সিবিআই নজরে। কয়লা পাচার কাণ্ডে সকাল থেকে অভিযান চলছে সিবিআই এর এবং 12টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দারা। স্বাভাবিকভাবে এই মুহূর্তে কিন্তু অনেকটাই চাপে রয়েছে বিরোধীরা, এমনটাও কিন্তু তথ্য উঠে আসছে এই মুহূর্তে। এবং তার পাশাপাশি বিরোধীরা কিন্তু বিভিন্ন সময়ই দেখা গেছে যে কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, কেন্দ্রীয় সংস্থা যেগুলো রয়েছে, সেগুলোর বিরুদ্ধে তোপ দেখেছে এবং স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছে শাসক দল বিজেপির। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।